নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের টমেটোর একটা রেসিপি করে দেখাবো। খুবই সুস্বাদু এই রেসিপিটা। যারা মিষ্টি খেতে চান না তারা কিন্তু এইভাবে রেসিপিটা করে খেতে পারেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তাতে আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে ফোড়ন বা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কালো সরিষা। সরিষাটাও ভালো করে ফোড়ন দিয়ে নিতে হবে। খুব ভালো করে ভাজা করে নেব সরিষা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু পরিমাণটা বেশি দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এবার টমেটোটা কিন্তু খুব ভালো করে ভাজা করতে হবে পেঁয়াজের সঙ্গে, একদম শুকনো শুকনো করে ভাজা করতে হবে। ভাজা করতে করতে তেলটা বেরিয়ে আসবে, ঠিক সেভাবে ভাজা করতে হবে। যেরকম আমরা মাংস বা মাছের মশলাটা কষাই, মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দেয়, সেরকম টমেটো ভাজতে ভাজতে তেল ছেড়ে দেবে, ঠিক সেভাবে ভাজা করতে হবে। তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত শুকনো করে ভাজা করবেন, তেল ছেড়ে দেবে, তত খেতে কিন্তু ভালো লাগবে। টমেটোগুলো কিন্তু একদম ঘেটে ভাজা করতে হবে। দেখুন সব গলে গেছে প্রায়। এভাবে ঘেটে দিয়ে ভাজা করতে হবে। একদম সবই ঘেটে গেছে। এবার শুকানোর পালা, জলটা খুব ভালো করে শুকাতে হবে, খুব ভালো করে ভাজা করতে হবে। অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চা চামচ মতো কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেল কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ সরিষার তেলের একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে। এই কাঁচা সরিষার তেলটা নামানোর ঠিক 2 মিনিট আগে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু হয়ে এসেছে। টমেটো ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।